সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও অভিনন্দন। আজকে আলোচনা করব দেশি মুরগির প্রধান রোগ ও চিকিৎসা নিয়ে। সো বেশি কথা না বলে মুরগির রোগ ও চিকিৎসা নিয়ে ভিডিওটি আলোচনা শুরু করা যাক। প্রথমে রানীক্ষেত 1। এটি মরগ মুরগির ভাইরাসজনিত একটি মারাত্মক ছোঁয়াচে রোগ। সকল বয়সের মরগ মুরগি এই রোগে আক্রান্ত হয়ে থাকে। এ রোগের লক্ষণ: চোখ বন্ধ করে ঝিমাতে থাকে ও মুরগি ডানা ঝুলে পড়ে। শ্বাসনালী ও খাদ্যনালীর মিলনস্থল অবশ হয়ে যায়, ফলে খাবার গ্রহণ কমিয়ে দেয়। আক্রান্ত মুরগি পানি শূন্যতায় ভোগে এবং ন্যাংরা হয়ে যেতে পারে। মলাশয় ফুলে বড় হয়ে যায়, ফলে চুনে পায়খানা আটকে থাকে। এ রোগের চিকিৎসা: ভাইরাসের বিরুদ্ধে তেমন কোনো কার্যকারী ব্যবস্থা নাই, তবে দ্বিতীয় পর্যায়ে সংক্রমণ রোধে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে। পাতলা পায়খানা করলে ইলেকট্রোলাইট দিতে হবে। পানিতে দ্রবণীয় ভিটামিন দিলে ভালো কাজ করে। এছাড়া প্রতিদিন খাবারে চারপাশে টিনসেল স্প্রে করতে হবে। গাম্বরা 2। ইহা মরগ মুরগি ভাইরাসজনিত একটু মারাত্মক ছোঁয়াচে রোগ। এ রোগের লক্ষণ: মুরগির দেহের পালক উস্কো খুস্কো হয়ে যায়, পায়খানার সাথে পানি বের হয়, অর্থাৎ পায়খানা ছড়িয়ে পড়ে। মুরগির দেহের তাপমাত্রা বেড়ে যায়। আক্রান্ত মুরগির মাথা সামনের দিকে নুয়ে রাখে। এ রোগের চিকিৎসা: গাম্বরা রোগের কার্যকরী কোনো চিকিৎসা নাই। এ রোগের সাথে সাথে অন্যান্য রোগ যেমন কক্সিওডিয়াসিস হতে পারে, তাই যে কোনো একটি অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে। সাথে সালফার গ্রুপের একটি ড্রাগ দেওয়া যেতে পারে। এছাড়া পানিতে ভিনেগার এবং পানি গ্রহণের পরিমাণ বৃদ্ধির জন্য চিনি দেওয়া যেতে পারে। বার্ড ফ্লু, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা 3। বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণ: ভাইরাসের তীব্রতা প্রজাতি এবং পাখির বয়সের উপর নির্ভর করে, এমনকি পরিবেশের কারণে লক্ষণ পরিবর্তন হতে পারে। এ রোগের লক্ষণ: এ রোগ হলে কোনো কিছু বুঝে ওঠার আগেই অনেক মুরগি মারা যায়। মাথার ঝুঁটি কালচে রং এর হয়ে যায় এবং হালকা রক্তবিন্দু থাকতে পারে। মাথা ফুলে যাবে এবং পানি জমে যেতে পারে। আক্রান্ত মুরগির পালকহীন অংশে যেমন পা রক্তবিন্দু পাওয়া যাবে। মাত্রাতিরিক্ত পানি গ্রহণ লক্ষ্য করা যায়। লেয়ার মুরগির ক্ষেত্রে প্রথমে নরম খোলাযুক্ত ডিম পাড়ে এবং পরে ডিম পাড়া বন্ধ করে দেয়। এ রোগের চিকিৎসা: গাম্বরা রোগের কার্যকরী কোনো চিকিৎসা নাই। খামারে বায়োসিকিউরিটি জীব নিরাপত্তা নিশ্চিত করতে রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। মরগ মুরগির বসন্ত 4। ভাইরাসজনিত একটি সংক্রমণ রোগ। বয়স্ক মুরগির চেয়ে বাচ্চা বেশি আক্রান্ত হয় এবং এই রোগ মুরগির বাচ্চার মৃত্যুর হার বেশি। এ রোগের লক্ষণ: সাধারণত শরীরের পালকহীন স্থানে এ সকল গুটি বেশি হয়। এ রোগে আক্রান্ত মরগ মুরগির ঝুঁটি, কানের লতি, চোখ, ঠোঁট ও মুখের ভিতর গুটি বা ফোসকা দেখা যায়। এ রোগের চিকিৎসা: এ রোগের কার্যকরী কোনো চিকিৎসা নাই, তবে দ্বিতীয় পর্যায়ে সংক্রমণ রোধে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে। পটাশ বা ফিটকিরির পানিতে তুলা ভিজিয়ে ক্ষতস্থান পরিষ্কার করতে হবে। জীবাণুনাশক ঔষধ দিয়ে বাসস্থান ও ব্যবহার্য দ্রব্যাদি পরিষ্কার করতে হবে। ম্যারেক্স ডিজিজ পাস: এটি এক প্রকার ভাইরাস ঘটিত রোগ। এই রোগকে ফাউল প্যারালাইসিস ও বলা হয়ে থাকে। এ রোগের লক্ষণ: মুরগিগুলোকে দুর্বল দেখা যায়। এক পায়ে পক্ষাঘাত হলে কোনো প্রকার খুঁড়িয়া হাঁটে। দু পায়ে পক্ষাঘাত হলে মুরগি শুয়ে থাকে। পাখাতে পক্ষাঘাত হলে পাখা ঝুলে পড়ে। ঘাড়ে অবশতা হলে মাথা একদিকে বাঁকা হয়ে যায়। মস্তিষ্ক আক্রান্ত হলে দেহ খিঁচুনি দেয়। চিকিৎসা: ভাইরাস রোগের কোনো চিকিৎসা নেই, তবে দ্বিতীয় পর্যায়ে ব্যাকটেরিয়া হতে রক্ষার জন্য চিকিৎসা করতে হয়। এজন্য পানিতে এন্ট্রোলোফ্যাক্সিস ঔষধ দেওয়া যেতে পারে। এছাড়া পানিতে টক্সিন নিউট্রালাইজার জাতীয় ঔষধ ব্যবহার করতে হবে। লিপসেট লিউকোসিস 6। লিপসেট লিউকোসিস মুরগির টিউমার সৃষ্টিকারী ভাইরাস রোগ। এ রোগের ক্ষেত্রে টিউমার সৃষ্টি হয়। এই ভাইরাস যকৃতের মধ্যে প্রবেশ করে এবং টিউমার সৃষ্টি করে, ফলে যকৃত বড় হয়ে যায়। এ রোগের লক্ষণ: দেহের পালক ভাঙা ভাঙা ও ময়লা হয়। আক্রান্ত মুরগির ঝুঁটি নীলাভ হয়ে যায়। ডায়রিয়া হতে পারে। যকৃত বড় হওয়ার কারণে তলপেট বড় দেখা যায়, কিন্তু ম্যারেক্সে আক্রান্ত মুরগির মতো এক পা সামনের দিকে অন্য পা পিছনের দিকে থাকে না। ডিম পাড়া মুরগিতে ডিম উৎপাদন কমে যায়। অনেক সময় মুরগির পায়ের ও ডানার হাড়ের অস্থি অস্বাভাবিক মোটা হয়ে বেঁকে যায়। এ রোগের চিকিৎসা: ভাইরাস রোগের কোনো চিকিৎসা নেই, তবে দ্বিতীয় পর্যায়ে ব্যাকটেরিয়া হতে রক্ষার জন্য চিকিৎসা করতে হয়। এজন্য পানিতে এন্ট্রোফ্ল্যাক্সিস ঔষধ দেওয়া যেতে পারে। এছাড়া পানিতে টক্সিন নিউট্রালাইজার জাতীয় ঔষধ ব্যবহার করতে হবে। ইনফেকশাল ল্যারিঙ্গোট্র্যাকিয়াটিস 7। এ রোগের লক্ষণ:
শ্বাসনালীতে রক্তক্ষরণ, স্ট্রেম্বা ইত্যাদি জমার ফলে আক্রান্ত মুরগির শ্বাসকষ্ট হয়। চোখ ও নাক দিয়ে পানি গড়াতে থাকে। আক্রান্ত মুরগির মুখ খোলা রাখে এবং অনেক সময় ঘাড় টান করে মাথা উপরের দিকে রেখে দু পায়ের ওপর ভর করে হা করে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে। এ রোগের চিকিৎসা। ভাইরাসজনিত রোগের কোনো চিকিৎসা নেই, তবে দ্বিতীয় পর্যায়ে ব্যাকটেরিয়া হতে রক্ষার জন্য এরাইথ্রোমাইসিস, সিটিসি, অক্সিটোসাইক্লিন ইত্যাদি অ্যান্টিবায়োটিক এর যে কোনো একটি দেওয়া যেতে পারে। আক্রান্ত মৃত মুরগিকে অতি দ্রুত আগুনে পুড়িয়ে বা মাটির গভীরে পুঁতে ফেলতে হবে। ভালোভাবে ডিসইনফেকশন করার ওই সেটে পুনরায় দ্বিতীয় সপ্তাহের পর মুরগি তোলা যাবে। মাইক্রোপ্লাজমোলাইসিস 8। মাইক্রোপ্লাজমোলাইসিস হলে ডিমপাড়া মুরগির 10 থেকে 20% ডিম উৎপাদন কমে যায়। এছাড়া মাংস উৎপাদনকারী মুরগির 10 থেকে 20% ওজন কমে যায়। এ রোগের লক্ষণ: মুরগি ঘর ঘর শব্দ করে, রাত্রে বেশি ভালো বোঝা যায়। আক্রান্ত মুরগির মুখ হা করে শ্বাস নেই, মুখ ফুলে যায় ও শরীর ওজন কমে যায়। এ রোগের চিকিৎসা: সিপ্লোফ্লোক্যাসিস 3 থেকে 5 দিন 1 সিসি 1 লিটারে প্রয়োগ করতে হবে। এছাড়া টাইলোসিস টারটেক্স 20% 2.5 গ্রাম প্রতি লিটার এবং ডক্সিসাইক্লিন হাইক্লোরাইড 10% 1 গ্রাম প্রতি লিটারে দেওয়া যেতে পারে। এসপারজিলোসিস 9। লক্ষণ: তীব্র প্রকৃতির রোগে ক্ষুধা-মন্দা, পিপাসা বৃদ্ধি, জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়। বাচ্চা শুকিয়ে যায় ও দুর্বল হয়ে যায়। শ্বাসকষ্টের কারণে বাচ্চা মুখ হা করে ঘাড় ও মাথা উপরের দিকে টান করে শ্বাস গ্রহণ করে। শ্বাস প্রশ্বাসের সময় ঘর ঘর শব্দ হয়। আক্রান্ত বাচ্চার চোখের পাতা ফুলে যায়। বয়স্ক বাচ্চার চোখের আলসার বা ঘা দেখা দিতে পারে। অতি তীব্র প্রকৃতির রোগের ক্ষেত্রে অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই বাচ্চা মারা যেতে পারে। এই রোগের চিকিৎসা নেই বলে ধরে নেওয়া যায়, তবে ছত্রাকনাশক স্প্রে করা যেতে পারে। ফাউল কলেরা 10। এটি ব্যাকটেরিয়াজনিত অতি সংক্রামক একটি রোগ। এ রোগের লক্ষণ: মাথার ঝুঁটি ও গলার ফুল ফুলে যাবে, মুরগি দুর্বল হয়ে যাবে, সবুজাভ বা হলুদাভ ডায়রিয়া হতে পারে, মুখ দিয়ে লালা পড়বে, মাথা নিচের দিকে দিয়ে ঝিমাবে অথবা ডিম উৎপাদন কমে যাবে। এ রোগের চিকিৎসা: যেহেতু ব্যাকটেরিয়াজনিত রোগ, তাই যে কোনো একটি ভালো অ্যান্টিবায়োটিক দিতে হবে। এছাড়া যেহেতু পায়খানার সমস্যা আছে, তাই একটি সালফার গ্রুপের ওষুধ দিতে হবে। গরম বেশি পড়লে ভিটামিন সি, লেবুর রস দেওয়া যেতে পারে। ফাউল টাইফাস 11। এটি মোরগ মুরগির ব্যাকটেরিয়াজনিত একটি সংক্রমণ রোগ। এ রোগের লক্ষণ: মলদ্বারের চারপাশে সাদা মল লেগে থাকে, সবুজ বা হলুদ বর্ণের অতি দুর্গন্ধযুক্ত ডায়রিয়া দেখা দেয়, মাথা জুটে বিবর্ণ ও সংকুচিত হয়। অতি তীব্র প্রকৃতির রোগে মুরগি হঠাৎ করে মারা যায়। এ রোগের চিকিৎসা: কোট্রিমোক্লাজোল, কেরামফেসিকেল এবং পেনিসিলিন গ্রুপের ওষুধ এ রোগের বেশ কার্যকারী ক্ষমতা রাখে। সহায়ক চিকিৎসা হিসেবে ভিটামিন ও মিনারেলের ব্যবহার দ্রুত সেরে উঠতে সহায়তা করে। আক্রান্ত মুরগির ডিম ফুটানোর থেকে বিরত থাকতে হবে। রক্ত আমাশয় 12। সাধারণত 2 মাসের কম বয়সের বাচ্চার এই রোগ হয়। এ রোগকে কক্সিডিওসিস বলা হয়। এ রোগের লক্ষণ: আক্রান্ত বাচ্চাগুলো একত্রে জড়ো হয়ে থাকে এবং বসে বসে ঝিমায়, রক্ত মিশ্রিত লাল পাতলা পায়খানা করে, পালক ঝুলে পড়ে। চিকিৎসা: সালফানামাইড জাতীয় ওষুধ দ্বারা চিকিৎসা করা যেতে পারে। আক্রান্ত হওয়ার পূর্বে খাদ্যে নির্দিষ্ট পরিমাণ কক্সিডিওসিস নামক ওষুধ সরবরাহ করা যেতে পারে। এভিয়ান গাউট 13। লক্ষণ: পায়ুপথের চারপাশে প্রচুর সাদা চুনের মতো পদার্থ ইউরেটস লেগে থাকে। দীর্ঘস্থায়ী সমস্যার ক্ষেত্রে শ্বাসনালী, মাথার ঝুঁটি, কানের লতি ইত্যাদিতেও ইউরেটস দেখা যায়। মুরগি ঝিমায় এবং কিছু ক্ষেত্রে সবুজাভ পাতলা পায়খানা হয়। আক্রান্ত মুরগির শারীরিক দুর্বলতা দেখা যায়, উস্কো খুস্কো পালক ও ভেজা পায়ু পথ দেখা যায়। এ রোগের চিকিৎসা: প্রাথমিক অবস্থায় প্রচুর পরিমাণে পানি এবং পানির পাত্র রাখতে হবে। এলোপিউরিনল জাতীয় ওষুধ প্রতি কেজি দৈহিক ওজনের জন্য 20 থেকে 40 মিলিগ্রাম 1 গ্রাম ও 1 লিটার হিসেবে ব্যবহারে ইউরিন অ্যাসিডের মাত্রা হ্রাস পায়। তরল টক্সিন বাইন্ডার যেমন 2+ টক্সিনেল প্লাস এবং লিভার টনিক্স ব্যবহার করলে উপকার পাওয়া যেতে পারে। সাবধানতা: ব্রিডার্স ফার্ম ও হ্যাচারি ব্যবসায়ী চেক আপের মাধ্যমে মুরগির রক্তে ইউরিন অ্যাসিডে মাত্রা নির্ণয় করতে হবে। খাদ্যের সাথে অধিক সোডিয়াম বাইকার্বনেট প্রতি টন খাদ্যে 2 কেজি অধিক নয় ব্যবহার না করা। প্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্ত। ভিডিওটি দেখে কিছুটা উপকার হলে লাইক কমেন্ট করবেন। নেক্সট ভিডিও পেতে ফার্ম ইনফো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ।